আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী, তার দেখা পথ অনুযায়ী আমাদেরকে করতে বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই যে কথাটা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাদিস বলা, এই তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়া কেন করব? প্রথমেই যে আয়াতটা বলেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমার নিয়ামতগুলিকে বাড়িয়ে দেব। পক্ষান্তরে ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, মনে করো বাহুবলে করেছি, ইচ্ছা অনুযায়ী করেছি, নিজের শক্তি অনুযায়ী করেছি, আল্লাপাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাপাক ধমক দিচ্ছেন, ডাইরেক্ট আযাবের কথা বলতেছেন না, ধমক দিচ্ছেন। আল্লাপাক বলছেন আমার আযাব বড় ভয়াবহ। সম্মানিত দর্শক, এই জন্য আল্লাপাক যেহেতু আমাদেরকে দিনই কথা আলোচনা করার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য আবারও হৃদয় থেকে বলবো আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আমাদেরকে শেখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে স্পষ্ট করেছেন যে আমাদের প্রতিটি কাজ যে আমরা করব রাসূলের তরিকায়, একটি হাদিসের উপর যদি আমল করা শুরু করি, একাধিক হাদিসের উপর আমল করা সহজ হয়ে যাবে। সেটা কি? রাসূল বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই, যে আল্লাহ পাক প্রতিটি ভালো কাজ করাকে পছন্দ করেন। কিভাবে? ডান দিক থেকে করাকে পছন্দ করেন। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল, এমনকি মাথার সিটি করা থেকে নিয়ে পায়ের জুতা পরিধান করা পর্যন্ত আল্লাহ পাক ডান দিক থেকে করা পছন্দ করেন। তাহলে বুঝতে পারলাম কি, যে আল্লাহ পাক যেটা পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেটা শিক্ষা দিয়েছেন। এখন ডান দিক থেকে যে কাজগুলি করব, যেমন মসজিদে প্রবেশ করব ডান পায়ে, মসজিদ থেকে বের হব বাম পায়ে, জুতা পরিধান করব ডান পায়ে, ঘরে প্রবেশ করব ডান পায়ে। যখন এটা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে 5টি সুন্নতকে অনুসরণ করবে। একটা হচ্ছে ডান পায়ে প্রবেশ করবে, বাম পায়ের জুতা আগে খুলবে। এখানে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমল করার কারণে অন্য হাদিসের উপর আমল করতে পেরেছি। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ পাকের কাছে আমরা চাবো যে আল্লাহ আমাদের তৌফিক দান করো, যাতে করে আমরা প্রতিটি কাজ আপনার যেভাবে আপনি পছন্দ করেন, যেভাবে আপনি খুশি হন, যেভাবে আপনি আমাদের প্রতি এই কাজ দেখে ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে গর্ব করে আলোচনা করতে পারেন, এইভাবে আমাদের চলার কাজগুলি করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।